এই বাবু, বাবু, এই বাবু, কটা বাজে জানিস? কিরে, 11:30 বাজে, 11:30 বাজে। কিরে, ওঠ মাম্মা। পাপাই, পাপাই, ওঠো 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 ওঠো, 11:30 বাজে, ওঠো তাড়াতাড়ি 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 ওঠো, কুইক কুইক কুইক। স্কুল গেলি না কেন? তুমি তো বললে যা, চ স্কুল যাবি, চ চ স্কুল যাবি, চ চল। জামাটাও পরেছিস লগর ঢগর, চলো ওঠ। স্কুল যাবি, চ। সেকেন্ড পিরিয়ড হচ্ছে এখন? বলবি স্যার বৃষ্টি পড়ছে বলে আমি আসতে পারিনি, আমি সেকেন্ড ক্লাস থেকেই করবো, চ ওঠ। তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সকালবেলা টিউশন গেছিলো, তারপর এসছে, আর স্কুল পাঠায়নি। এরকম বৃষ্টি হলে আর ভালো লাগে না। ও তো কান্নাকাটি করছিল, মা স্কুল যাবো। আমি বাবা আজকে যেতে হবে না, আর আমারও শরীরটা আজকে ভালো লাগছে না, পেটমেট সব ব্যথা ব্যথা করছে হঠাৎ করে। তো এই দেখো এখনও ঝিরিঝিরি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনও। এই তো পুকুর পুকুর, ভালো লাগে না এই প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি, বিরক্তকর। তো আমার এই মানি প্ল্যান্টটা তো ওই বাড়িতে ছিল, তো ওটা তো নিয়ে এসেছি কাটছাট করে, আবার বসিয়েছি। কি সুন্দর ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, দেখো প্রত্যেকটা ডাল থেকে নতুন নতুন পাতা বেরোচ্ছে। আমি ভীষণ হ্যাপি। এটা একটা ঝোপালো করব, ইচ্ছে আছে, দেখা যাক। কালকে দেখো কত জামা কাপড় কেচেছি, কত, মানে 6টা যে আমার রড, 6টায় পুরো ভর্তি, 6টায়। কিন্তু শুকিয়েছে একটাও? হালকা একটু ফ্যানের নিচে থাকলে শুকিয়ে যেত। মাম্মা, পাপাই, পাপাই, ওঠ মা, ওঠ মা, ওঠ, শোনাই, ওঠো ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জামাটা আর পরবি না তো, চারিদিকে হাওয়া হাওয়া জামা, ছিঁড়েও গেছে। আমি ছিঁড়ে ফেলি, হ্যাঁ ছিঁড়ে ফেলি, আর পরতে হবে না, ছিঁড়ে ফেলি, ছিঁড়ে ফেললাম। ওঠো তাড়াতাড়ি, এরপর বাবা কিন্তু বকা দেবে, তাড়াতাড়ি ওঠো। বাবা স্নান করছো, ওঠো ওঠো, অনেক ঘুমিয়েছো, অনেক ঘুমিয়েছো, রাতে ঘুম হয়নি, অনেক ঘুমিয়েছো। টিউশন থেকে এসে সেই যে ঘুমাচ্ছ 9টার থেকে, উঠে পড়ো। গুড মর্নিং বলো ওদের, গুড মর্নিং বলো। ছিঁড়ে ফেলেছি জামা, এদিকে এদিকটা এদিকটা দেখো তো, জামার কোনো ভাব আছে? এখানে ফাঁকা ওখানে ফাঁকা, সব দেখি কোথায় ছিল? এই যে ছিল, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ছিল, এই যে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা তো দেখলে মেয়েকে ঘুম থেকে ডাকলাম। তার আগে ঘটনা কী ঘটেছে শোনো, তোমাদের আজকে ডিটেলসে বলছি কী হয়েছে। সকালবেলায় কাল রাতে আমার মেয়ে ঘুমাতে অনেক লেট করেছে, 12:30টারও পরে ঘুমিয়েছে। 12:30 তো তখন তো ঘুমাসনি, জেগেই ছিলি, তারপরে ঘুমিয়েছে, তারও পরে। যাই হোক, 12:30টার পর ঘুমিয়েছে। যথারীতি সকালবেলা উঠতে পারছে না। মা টিউশন যাবো না, ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। তোর বাবা বললো ঠিক আছে যা। যখন পড়তে গেলি তখন বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, বৃষ্টি মাথায় নিয়েই গেছে টিউশন পড়তে। তখন খুব একটা হচ্ছিল না। তা ওর বাবা বললো ঠিক আছে চল, টিউশন থেকে এসে ঘুমাবি। তো ও বললো যে তুমি আমাকে ঘুমাতে দাও না, স্নান করতে পাঠাও। তো বাবা বললো ঠিক আছে আজকে ঘুমাতে দেবো, পাক্কা টিউশন থেকে এসে ব্যাগ রাখবি আর ঘুমাতে দেবো। এরই মধ্যে আমার এত পেটে ব্যথা শুরু হয়েছে যে আমি কি বলবো, বিছানা ছেড়ে নামতেই পারছি না। মেয়ে অলরেডি চলে গেছে টিউশন পড়তে। তারপর আমি আমার বরকে বললাম কি, ও যখন আনতে যাচ্ছে মেয়েকে তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বলছি কি মেয়েকে কি আজকে স্কুল পাঠাতেই হবে? বলে কেন? আমি বলছি আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, আমি কিন্তু দিতে পারবো না, তুমি যদি দাও তো ভালো কথা, কারণ আমি যে উঠে রান্নাটা করবো সেটাও আমার ইচ্ছে করছে না। তাহলে ঠিক আছে যেতে হবে না, মেয়েরও ঘুম হয়নি, স্কুলে গেলে ঝিমাবে, আমারও শরীরটা ভালো লাগছে না, বৃষ্টি অনবরত হচ্ছে, এখনও হচ্ছে। তো ওর বাবাকে বলেছে, মা বলেছে আজকে স্কুল যেতে হবে না। তো ব্যাস তারপর থেকে শুরু হয়েছে আমি স্কুল যাবো, তাহলে আমার পড়াগুলো কে দেবে? আমি যে ফ্রেন্ডরা দেবে, তুই যেরকম সবাইকে দিস তোকে সবাই দেবে। ওর বেস্ট ফ্রেন্ড স্কুল যাচ্ছে না আজকে। আমি ঠিক আছে, ঠিক পেয়ে যাবি। স্কুল যাবে। তারপর সেই যে ঘুমিয়েছে 9:10 না, 9:10-15 ঘুমিয়েছে, এখন উঠলো 12:30 বাজে। তো এখন ও আমাকে বলছে মা 1টা পর্যন্ত ঘুমিয়েই নি, ঠিক আছে, আর তাড়াতাড়ি ওঠ, অনেকক্ষণ ধরে ডাকছি তুই উঠছিস না বলে বিছানা টিছানা কিচ্ছু গোছাচ্ছি না। কেন? কি আনন্দে স্নান করবো না? তাড়াতাড়ি যাও, ঘরটর তো মোছা হয়ে গেছে। আজকে আমাদের সাথে সাথে আমিও তখন, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এসে ঘুমালো, আমিও ঘুমালাম, ওর বাবাও ঘুমালো। তখন কটা বাজে? আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে হচ্ছে 9:45।
9:45 বাজে উঠলাম, উঠে ঘরটর ঝাড় দিয়ে ঘরটর মুছলাম। তার আগে ঘরটা ঝাড় দিয়েছি, মেয়ে টিউশন গেছিল। থেকে পাপাই আমার পাশে ঘুমাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ঘরটর মুছে টুছে অনেক পরে, তখন বাজে 11:30, তখন মাখনকে ঘুম থেকে তুললাম আর ওকে খেতে দিলাম। মানে আমাদের সাথে সাথে আজকে মাখনও দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর মেয়ে এখন স্নান করে পুজো দিয়ে দেবে। তবে একবার ভাবছিলাম যে ঠিক আছে, আমি তো মোটামুটি সকালবেলা স্নানই করি, তাহলে একবারে পুজোটা দিই। তখন 11:15 বাজে, তখন আবার রান্না বান্না কখন বসাবো, দেরি হয়ে যাবে। তা মেয়ে এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি। কিন্তু কী খাবি? একটা কাজ কর, সন্ধেবেলায় করে দেবো, তুই এখন ভাত খা। ভাত হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা করে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা দিয়ে, চিংড়ি মাছের তেল দিয়ে ভাত খেয়ে নাও। হ্যাঁ, রাতে তো বিরিয়ানি খাবে। হ্যাঁ, তুমি কালকে বলছিলে না বিরিয়ানি, আমি বললাম না কালকে খেতে হবে না, আজকে খাও। তো আজকে ম্যাগি আর আজকে খেতে হবে না মা, ঠিক আছে? চলো, ভাত হয়ে গেছে, চিংড়ি ভাজা ভেজে দিচ্ছি। তো আজকে আমাদের একবেলার মতো রান্না হচ্ছে। তাড়াতাড়ি উঠবি, বিছানা গোছাবো মামা। আজকে আমাদের একবেলার মতো রান্না হচ্ছে। কালকের পাবদা মাছ 2 পিস রেখে দিয়েছিলাম, সেটা মাছের ঝোল করছি আলু বেগুন দিয়ে, এখন পাতলা করে উচ্ছে ভাজা করেছে। আর মেয়ের জন্য হচ্ছে একটু আলু দিয়ে একটু কষা কষা ভাজা ভাজা করে রাখবো, ওটা দিয়েই ওর হয়ে যাবে। অনেক কটা মাছ আছে, যেহেতু একবেলা, তাও 10-12 পিস মাছ আছে। তো এখন ওকে একটু ভেজে দিই, ও ভাত খাক, আমি একটু ভাত খাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। এখন মতো টাটা, বাই বাই। পরে আবার আর একটা কথা, আজকে হচ্ছে আমাদের মনে হয় পুরনো বাড়ির তো আমরা ছেড়েই দিয়েছি বন্ধুরা, ঠিক আছে? ফাইনালি আজকে পুরোপুরি আমরা আমাদের বাড়িটা ছেড়ে দেবো। মানে জেঠিমাকে তো ঘরের চাবি দিয়েই দিয়েছি, কারণ হচ্ছে ওনারাও ধরো লোকজন ভাড়া আসছে, মানে দেখছে। তো হচ্ছে কি বলছিলাম, ওই পাশের বাড়ি আন্টির সাথে গল্প করছো তো, তাই এটা বলতে গেলাম। ও আজকে হচ্ছে ফাইনালি গাড়ি, মানে আমার মেজো ভাসুরের মাল আসে তো অফিসের কলকাতায়, সেই গাড়ি আসবে, সেই গাড়ি করে আমরা পাঠাবো মালপত্র। তো জেঠিমাকে তো চাবি দিয়েছি, ভাড়া আসছে, ওরা তো ঘরটর দেখাবে। আমরা বলেছি যখন ভাড়া হয়ে যাবে তার আগে আমরা মাল সরিয়ে নেবো। তো আজকে যথারীতি আমাদের মনে হয় মালগুলো ফাইনালি বাড়ি পাঠাবো। তো দেখা যাক, যদি হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আজকে পুরোপুরিভাবে ঘরটা আমরা ছেড়ে দিচ্ছি, যদি মালগুলো আজকে মানে পাঠিয়ে দিই তাহলে। তো চলো বন্ধুরা, হ্যাঁ মতো টাটা, বাই বাই করে দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরনো বাড়িতে চলে এসছে। আর আশেপাশে একটু সাউন্ড হতে পারে, কারণ মেয়েকে সুইমিং ক্লাসে দিতে এসে আমি ভয়েস দিচ্ছি, এডিট করা হয়নি বলে। তো পুরনো বাড়িতে এসছি, এসে দেখো জিনিসপত্রগুলো সব রেডি হয়ে গেছে, শুধু গাড়ি আসার অপেক্ষায়। তো এই জিনিসগুলো যাবে, আগেও তোমার সাথে শেয়ার করেছি, আবার শেয়ার করলাম। তো ঘরগুলো তো আমরা রং করেই দিয়েছি, 2টো রুম, তারপর ডাইনিং রুম, বারান্দা, সমস্ত কিছু রং করে দিয়েছি। রান্নাঘরটা রং করানো হয়নি, ওটা জেঠিমাই করে নেবে। আর শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি, আর এটাই হচ্ছে লাস্ট আসা। আর কোনো দিন হয়তো চাইলেও আসতে পারবো না, এই ঘরে ঢুকতে পারবো না। তো বন্ধুরা দেখে নাও, হ্যাঁ, আর আমি একটু দেখে নিই, ঠিক আছে? তো চলো পরে দেখাবো যখন গাড়ি আসবে তখন। এখন বাজে কটা জানো বন্ধুরা? এখন বাজে হচ্ছে 9:30। মেয়ে জাস্ট কিছুক্ষণ আগেই আসলো হচ্ছে গানের ক্লাস থেকে। তুই এই জামাটাই পরে গেছিলি না তো? হ্যাঁ, এসে চেঞ্জ করেছে। তারপর খিদে পেয়েছে, কি খাবে, আর এই যে খাবার 100 টাকা দিলাম, ওর নাকি যা ইচ্ছে হয়েছে তাই কিনে নিয়ে চলে এসেছে, আমাকে 40 টাকা ফেরত দিয়েছে। ভাবতে পারছো ব্যাপারটা কি? এটা ডার্ক ফ্যান্টাসি কেক, সব কিন্তু একবারে খাবি না মিঠি। লটে চকো পাই 3টে, সব খাবি না বলে দিলাম কিন্তু। আর আমার জন্য চিপস, ঠিক আছে খা। রাতে কিন্তু বিরিয়ানি, সব খাবি না কিন্তু। হ্যাঁ, তো আলমারি টালমারি শোকেস সমস্ত কিছু চলে গেছে। এবার টুকটাক এগুলো বাকি আছে, কাঁচিটা এগুলো নিয়ে যাব। তো এই দেখো বন্ধুরা, ঘর পুরো ফাঁকা। আজকেই ধরো আমাদের এই ঘর লাস্ট হিসেব মতো। পুরো চাবি তো দিয়েই দিয়েছিলাম, জিনিসপত্র ছিল বলে তাও একটু মনে হচ্ছিল যে আসবো, এসে একটু দেখে যেতাম, কিন্তু আর আসতে পারবো না। তো এটাই হচ্ছে লাস্ট, ফাইনালি আমরা আজকে ঘর ছেড়ে দিলাম। খারাপ লাগছে, কিছু করার নেই। এবার টুকটাক যেটুকু আছে আর একবার ভ্যানে করেই চলে যাবে। তো এই কটা জিনিস আছে, আর এই কটা জিনিস। কিরে বল, আজকে আমরা ফাইনালি ঘরটা ছেড়ে দেবো। এত স্মৃতি, এই ঘর থেকে আমার ভিডিও শুরু, না এই ঘর থেকে ভিডিও শুরু। তো মন খারাপ করছে একটু একটু, তাই না? হ্যাঁ, একটু মন খারাপ করছে, কিন্তু আমারও খারাপ লাগছে খুব। ওকে, ঠিক আছে,
এই যে পুরো ফাঁকা, পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ? আর লাইট অন করলাম না। টাটা, বাই বাই। তো বন্ধুরা এখন বেজে গেছে 11:30। তো বিরিয়ানিটা আনতে একটু দেরি হলো। তো এখানে বিরিয়ানি এসছে, মেয়ে খেতে বসেছে। মেয়ে এতটা খাবে না, ও যতটা খাবে খাক। আর আমি হচ্ছে এখানে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি। বাবার ব্যাগ গোছানো হয়ে গেছে তোর? আমি গোছাতে পারবো না। নিজে ও টিকটিকি একটা দেখেছিস বলে তো ভয় কাঁপছিস নাকি? না, ওটা ঢালতে হবে না, ঠান্ডা হয়ে যাবে। বাবা আসুক, বাবা গাড়ি রাখতে গেছে। গুড নাইট করে দাও। গুড নাইট, বাই বাই, সি ইউ। গুড নাইট।